আর একটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয় আমরা কি রাজি আছি? মনে রাখতে হবে, একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে, এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গণভোট ইস্যু। সংসদের বাইরে ভেতরে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের মুখোমুখি অবস্থান নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়, নির্বাচনের আগে জাতির সামনে দেওয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটাই এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতে এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জোটগুলো। সরকারের সব টালবাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতে আগামীকাল থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। তবে সরকারের জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অশনি সংকেত হল জুলাই সনদ এবং গণভোটের এই দাবি অবিলম্বে আদায় না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে আসতে পারে চরম ধ্বংসাত্মক রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর ঘোষণা। দর্শক, বাংলাদেশের রাজনীতির মহলে আবারও ভয়াবহ উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মীরা তারা রাজপথে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, বর্তমান সরকার যদি জুলাই জাতীয় সনদ এবং গণভোট বাস্তবায়ন না করে তাহলে ফ্যাসিস্ট সরকারের চাইতেও তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। কারণ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের পক্ষে বিএনপি সরকার থাকলেও নির্বাচনের পরে তারা এটার সরাসরি বিরোধিতা করেন এবং এটাকে তারা অবৈধ ও অস্বীকার করেন। যে কারণেই এবার বিএনপি দল ভয়াবহ বিপদের মধ্যে এবং এই জুলাই জাতীয় সনদ ও গণভোটকে অস্বীকার করার কারণে তারা চরম বিপদের মুখে পড়তে যাচ্ছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এ ব্যাপারে ডক্টর শফিকুর রহমান তিনি কি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে সামনে রাজনীতির পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করিনি। রাত পোহালে দেখবেন ইনশাআল্লাহ কালকে আমাদের ভূমিকা কি। আমরা আজকেও বিশেষ পরিস্থিতিতে আপনাদের সামনে এখানে হাজির হতে বাধ্য হলাম। গতকাল অধিবেশন শেষে এক দফা আপনাদের সাথে আমরা এখানে মিলিত হয়েছিলাম এবং কালকের ধারাবাহিকতায় আজকের এখানে আসা। কিছু বিষয়ে কালকে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমরা বলেছিলাম যে কষ্ট করে ধৈর্য ধরে আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আপনারা সে অপেক্ষা করেছেন এবং এখানে উপস্থিত আছেন। আমি সংসদে বিরোধী দলের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়টি আমাদের কারো কোনো দলীয় বিষয় নয়, এটি জাতির অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি, বিশেষ প্রেক্ষাপটে দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের পর সীমাহীন ত্যাগ এবং কুরবানির মাধ্যমে অসংখ্য তরুণ যুবক, ছাত্র ছাত্রী, শিশু, শ্রমিক, ব্যবসায়ী জনতা জীবন দিয়ে এই পরিবর্তনটা এনে দিয়েছেন এবং বিগত 24 জুলাইয়ে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্ট স্বীকার করেছে। এই সব কিছুর বিনিময়ে 5 আগস্ট যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ আপনারা শুনেছেন। একটা শুনেছেন বিকাল 3:45টায়। এই ভাষণটা দিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান।
আর একটা ভাষণ আপনারা শুনেছেন সম্ভবত রাত্রে 15:15। এটি দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ। দুই ভাষণের সাক্ষী বাংলাদেশের সমস্ত মানুষ এবং বিশ্ববাসী। সেই দিন পট পরিবর্তনের পর প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর সিভিল সোসাইটির 2-1 সদস্য আমরা জাতির প্রয়োজনে বাধ্য হয়ে বঙ্গভবনে বসেছিলাম। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি মঞ্জুর করেছেন কিনা। তিনি বলেছেন মঞ্জুর করেছেন। এর প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম বাংলাদেশ দ্রুত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসুক। আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং আমরা এও বলেছিলাম যে গণ অভ্যুত্থান আর বিপ্লব যাই বলে এখানে নেতৃত্বের মূল জায়গাটায় তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকে আপনারা কনসিডারেশনে নেবেন, নিয়ে দ্রুত যাতে আবার দেশ একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করুন। এখানে কথা ছিল পরের দিন ইনি সংসদ ভেঙে দিবেন, পরের দিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেবেন এবং দ্রুততম সময়ের ভিতরে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো গঠন করবেন। 8 তারিখ পর্যন্ত এগুলা হয়েছে। বাংলাদেশে 5, 6, 7, 8 এই 4 দিন কার্যত কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। রাস্তায় তাও সীমিত জায়গায় কেবল সেনাবাহিনীর সামান্য টহল ছিল। দুনিয়ায় বহু জায়গায় এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সরকার কোথাও পালিয়ে গেছে, কোথাও জনতার হাতে ধরা পড়েছে, ক্ষমতা থেকে নিক্ষেপ করা হয়েছে, ছুড়ে ফেলা হয়েছে। সেই সমস্ত জায়গায় বহু কাণ্ড কারখানা ঘটেছে। বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে। দর্শক, আপনারা জানেন গতকাল সংসদ থেকে লক আউট করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা, ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মীরা। তারা জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে বাস্তবায়ন করার জন্য সংসদে তারা একটা নোটিশ উত্থাপন করেছিল এবং তাদের এই আলোচনাকে নিয়ে একের পর এক আলোচনা ও সমালোচনা এবং বিভিন্ন সাংবিধানিক দোহাই দিয়ে বিভিন্ন নানা সমস্যা এবং নানান অজুহাত পেশ করতেছে বিএনপি সরকার। তারা হয়তো ভুলে গিয়েছে যে এই যে সংসদ হয়েছে এটা সাধারণ কোনো প্রক্রিয়ায় এই সংসদ হয়নি, বরং জুলাই গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা তারা রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় অর্জিত হয়েছে এই সংসদ। সুতরাং এখানে কোনো সাংবিধানিক, এখানে কোনো সংবিধান এগুলো নয়, বরং সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছুর উপরে রয়েছে জনগণ। সুতরাং জনগণ তারা নির্বাচনে গণভোটকে রায় দিয়েছেন এবং গণভোট সেখানে জয়যুক্ত হয়েছেন। সেই গণভোটের দাবি হচ্ছে যে সংবিধান সংস্কার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, যেটার দুটোটাই অস্বীকার করতেছে এবং অবৈধ বলতেছেন বিএনপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অন্যান্য নেতাকর্মীরা এবং মন্ত্রীরা। এ ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা ও সমালোচনা আর ঝড় উঠেছে, কিন্তু এটার একটা সুরাহা অথবা একটা সমাধান কিন্তু হয়নি। যে কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সংসদে বলেছেন যে আমাদেরকে অপমূল্যায়ন করা হইতেছে, শুধু আমাদেরকে নয় বাংলাদেশের জনগণকে এবং তাদের রায়কে
অপমূল্যায়ন করা হইতেছে। কারণ যেইখানে নির্বাচনের আগে বিএনপি দল তারা আমাদের সাথে ছিল, তারা এই গণভোট এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন এবং এটার পক্ষে তারা ছিল, কিন্তু যখনই নির্বাচন হয়ে গেছে তখনই তারা এটার বিরোধিতা করতেছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এটাকে বিভিন্ন কলা কৌশলে এড়িয়ে চলার চেষ্টা করতেছে। কথায় আছে, মানুষে বলে যে মানুষের বিপদ কেটে গেলে তারা অহংকারী হয়ে ওঠে। এই বিএনপির বেলায় ঠিক তেমনটাই হয়েছে, যে কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সংসদ থেকে লক আউট করেছেন এবং আবারও বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে, জনগণদেরকে নিয়ে তিনি আবারও রাজপথে কঠোর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের দাবি যে এই সরকার যতক্ষণ পর্যন্ত গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দর্শক, রাজনীতির মহলে কিন্তু আবার ভয়াবহ উত্তাপ সৃষ্টি হতে পারে এবং এই ব্যাপারে আপনার কি মতামত? বিএনপি তারা কি একটা গাদ্দারি করেছেন? তারা নির্বাচনের আগে এক বলেছেন, নির্বাচনের পরে তারা তাদের মত পোষণ করেছেন, দ্বিমত পোষণ করেছেন, যে কারণে আবারও কিন্তু পুরো বাংলাদেশ, গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।